রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে। ফায়ুলকা ফিন-নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবুহু ফিন-নার, এবং জাহান্নামের আগুনে পুড়ে তার নাড়িভুড়ি সব বের হয়ে আসবে। ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরহাহু, সেই জাহান্নামে তার এই দগ্ধ নাড়িভুড়ি নিয়ে ঘোরাফেরা করতে থাকবে, যেভাবে গাধা তার চাকার চারপাশে ঘোরাফেরা করে। ফায়াসতামিউ আহলুন নারি আলাইহি, তখন জাহান্নামের অধিবাসীরা তার চারপাশে জড়ো হবে। ফায়াকুলুনা, তখন তারা তাকে বলবে যে মা শানুকা, তোমার এই অবস্থা কেন, তোমার কি হলো? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যে দুনিয়াতে আমাদেরকে সৎ কাজের কথা বলতে এবং অসৎ কাজ থেকে বাধা দিতে? ক্বালা বালা, তখন লোকটি বলবে বালা, অবশ্যই আমি সেই লোক। কুনতু আমুরুকুম বিল মা'রুফ ওয়া লা আতিহি, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম কিন্তু আমি নিজেই সৎ কাজ করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে বাধা দিতাম, অসৎ কাজ না করার কথা বলতাম। ও আতিহি, কিন্তু আমি নিজেই অসৎ কাজে লিপ্ত থাকতাম। আজকে আমার এই দশা, আজকে আমার এই ভয়ঙ্কর অবস্থা। এটাই হলো তাদের অবস্থা, যারা দুনিয়াতে কথা বলে, ইলম অর্জন করে, কিন্তু সেই অনুযায়ী আমল করে না। ইসলামিক স্কলাররা বলেন আলেম দুই প্রকার। প্রথম প্রকার হলো উলামায়ে রব্বানী, অর্থাৎ যারা ইলম অনুযায়ী আমল করে, তাদের লাইফ স্টাইল, তাদের চলাফেরা, আচার ব্যবহার, কথাবার্তা, তাদের জীবন, সব কিছুতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণকে দেখতে পাবেন। তাদের জীবন সুন্নাহের আলোয় আলোকিত। আপনি তাদের জীবনের সকল ক্ষেত্রে আপনি সুন্নাহের ঝলক দেখতে পাবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় প্রকার হলো যারা ইলম অনুযায়ী আমল করে না। তারা ইলম অর্জন করেছে ঠিক, কিন্তু সেটাই ইলম নয়, বরং ইলমের নামে জাস্ট কিছু ইনফরমেশন এবং যাচা। আপনি তাদেরকে দেখবেন তারা অনেক স্কলারলি কথাবার্তা বলে, অনেক বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে, অনেক রেফারেন্স দেয়, অনেক গবেষণার কথা বলে, কিন্তু বাস্তব জীবনে আপনি তাদের মাঝে কোনো আমলের ছিঁড়া ফোঁটাও দেখতে পাবেন না। তারা আমল থেকে এতটা দূরে, আল্লাহর কসম। এটা তো তাদের বিপদের কারণ, এটা তো তাদের জন্য অনেক বিশাল মুসিবত, অনেক বড় বিপদ। তাদের এই ইলম তাদের জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমল না করে শুধুমাত্র ইলম অর্জন করা বা কিতাব পড়তে পারা, এটা বান্দার জন্য, তাদের জন্য যথেষ্ট নয়। বরং ইলম অর্জন করতে হবে এবং ইলমের সাথে সাথে আমলও করতে হবে।